করেছেন। আপনি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে অস্বীকার করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত নাজিলকৃত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআনকেই অস্বীকার করা হয়। অতএব আমি যেমন কোরআনকে অস্বীকার করতে পারি না, তদ্রূপ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনকে মেনে চলার পদ্ধতিকে আমি অস্বীকার করতে পারি না। তাই পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে, পবিত্র কোরআন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দর্শনের আলোকে আমার ব্যক্তি, পরিবার এবং সামাজিক জীবন পরিগঠিত হবে। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া ব্যবস্থাপনা, এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া কোরআনিক ফয়সালা। অতএব আমি আপনি যদি সাধারণ আমার আপনার মতন দুই একজন মানুষের কথায় আপনি পবিত্র কোরআনকে অস্বীকার করেন, এটা যেমন নাফরমানি, অপরদিকে আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কাজ, কর্ম, আদেশ, সম্মতিকেও যদি অস্বীকার করেন, সেটাও কোরআনকেই অস্বীকার করার শামিল। অতএব সাবধান, সতর্ক এবং খুবই সচেতন অবস্থায় পবিত্র কোরআনিক জ্ঞান নিয়ে আমরা যেন সামনে অগ্রসর হতে পারি, দৃঢ়তার সহিত এই দাবি আমার জনসাধারণের কাছে আমি রাখছি। বলছিলাম, এই মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা